ছাদে চলে আসলাম। ছাদে আসলে অনেক দিন ধরে এত ঘন ঘন মানে বৃষ্টি হচ্ছে, কাপড়ও শুকাইতে পারি না। তারপরে এখানে যে আমি মাটি ফেলছিলাম, মাটি মেলার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত মাটিগুলো আমি আসলে শুকাইতেও পারতেছি না। তারপরে হচ্ছে গাছও লাগাইতে পারতেছি না। এখানে মাশাআল্লাহ একটা ফুল ফুটছে আমার কাছে, জবা ফুল। ফুলের কালারটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশে অনেক মেঘ, বৃষ্টি চলে আসবে। কাপড়গুলো নিতে আসছি আর হচ্ছে মাটিগুলো ঢাকবো। তাই আপনাদের সাথে আর কি আমার এই ফুলটা একটু শেয়ার করলাম। কি সুন্দর কালার, দেখেন জবা ফুল। এটা হচ্ছে রক্ত জবা, কিন্তু কালারটা কি সুন্দর। তো এখন আমার সাথে মোটামুটি অনেক গাছ, নাকচাপা, পেয়ারা গাছ। এখানে পেয়ারা গাছে মাত্র একটা পেয়ারা হয়েছে, এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। এই যে এখানে একটা পেয়ারা। শিউলি ফুল গাছে এখন আবার শিউলি ফুল ফুটে। এটা হচ্ছে সেপ্টেম্বর শেষ, অক্টোবর মাস গাছে এখন ফুল ফুটে। আমি একটু আগে কিন্তু ফুল টুকাই নিয়ে গেছি। এখন ওই যে গাছে অনেক ফুল, এখনই বৃষ্টিটা চলে আসবে। কাপড়ও শুকাইতে পারি না, মাটিগুলো শুকাইতে পারতেছি না। আর কিছু গাছ লাগাবো, লাগাইতে পারতেছি না। বড়ি গাছে বড়ি ফুল আসছে, ওইখানে বড়ি গাছ আছে, ওইখানেও ফুল আসছে। কাপড়গুলো নিতে আসছি। মুরগিগুলো মনে হয় ঠান্ডা লেগে যাবে। এইখানেও অনেক গাছ আছে। মানুষের আসলে কিছু কিছু মানুষের স্বভাব হলো মানুষের পিছনে লেগে থাকা আর মানুষকে নিয়ে সমালোচনা করা। কিছু মানুষের মনে হয় মানুষকে নিয়ে সমালোচনা না করলে ভালোই লাগে না, মানে পেটের ভাত হজম হয় না, এরকম একটা অবস্থা। মানে কে কি করলো, কে কি রান্না করলো, কে কি খাইলো, কে কোথায় গেল, এগুলো নিয়েই আর কি মানুষ ব্যস্ত থাকে। কারে কি দিল, তারে কি দিল, কি করলো, এগুলা। মানে কিছু কিছু মানুষের স্বভাবই হলো মানুষের পিছনে লেগে থাকবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত করুক। হঠাৎ করে হয়তো আপনারা ভাববেন যে উনি হঠাৎ করে এই কথা বলতেছে কেন। বললাম আসলে মানুষের আচার আচরণ দেখে অনেক সময় অনেক অবাক লাগে, এর জন্য আর কি কথাগুলো বললাম। আছে কিছু কিছু মানুষের স্বভাব। তো আজ এই পর্যন্তই, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে গাছে বড়ি চলে আসছে, বেদনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।